ওমরান ফায়ার বিপি ইমরানকে চোর বলে প্রথম হুমকি। বেশ কয়েকদিন হয়ে গেল বিপি ইমরান কোনো কিছু ডাকাতি অথবা চুরি করতে গিয়ে ধরায় পড়েছে, যা একটি পিক মিডিয়া জগতে যেন কাঁপাচ্ছে ইমরান বিপিকে নিয়ে। ইমরান বিপির নামে অনেকেই তো বাজে মন্তব্য করেছেন, অনেকেই তো ইমরান বিপিকে নিয়ে অনেকেই বাজে মন্তব্য অথবা গালিগালাজ করেছেন। অনেকেই বলেছেন কাপল ব্লগ থেকে এবার তিনি ডাকাত অথবা চুরির খাতায় নাম লিখিয়েছেন। এবার তিনি চুরি করে গড়াবেন নিজের ভবিষ্যৎ এবং তিনি আর কখনোই কাপল ব্লগারের মতো জঘন্যতম কাজ কখনোই করবেন না। বউকে তিনি নিয়ে আর কখনো কাপল ব্লগ নামে ব্যবসাটিও করবেন না, কেননা কাপল ব্লগ করার পর তাকে অনেক গালিগালাজের শিকার হয়েছে, অনেক রোস্ট করতে হয়েছে তাকে। তিনি যেন কিছুদিনের ভিতরে বুঝতে পেরেছেন বউকে নিয়ে ব্যবসা করা কতটা জঘন্যতম কাজ। বউকে দিয়ে ব্যবসা করে এত কিছু করার তার কোনো প্রয়োজন বলে তিনি মনে করেননি, তাই তো তিনি এবার ডাকাতি করতে গিয়ে আটক হয়েছেন। ডাকাতি অনেক আগ থেকেই করেন, এরকমটাও গুজব ছেড়েছেন কিছু অডিয়েন্স এরকম মন্তব্য করেছেন বিপি ইমরান এত কিছু চুরি ডাকাতি করার ফলেই তার হয়েছে, তার ভবিষ্যৎ তিনি চুরি ডাকাতি করেই গড়িয়েছেন, কিন্তু তিনি মানুষকে দেখিয়েছেন বউ ব্যবসা। তাহলে আশা করা যায় আপনারা অনেকেই বুঝতে পারছেন এই বিপি ইমরান কখনোই তিনি বউ ব্যবসা করেননি, তাহলে তিনি একজন অরিজিনাল চোর অথবা ডাকাত। ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে যত চুরি চট্টামি রয়েছে তার ভিতরেই নাকি রয়েছে বিপি ইমরানের হাত। বিপি ইমরান হচ্ছেন চোরদের সর্দার, এরকমটাও গুজব ছড়িয়েছেন। তবে এই চোরের সর্দার বিপি ইমরানকে নিয়ে ওমরান ফায়ার কিছু বলেছেন। ওমরান ফায়ার বলেছেন বিপি ইমরান কত মায়ের বুক শূন্য করেছেন, কত মায়ের ধন সম্পদ তিনি লুটে নিয়েছেন, তারপরে তিনি এত কিছু করতে পেরেছেন। তিনি কখনোই বউ ব্যবসা করেননি। বিপি ইমরান বউ ব্যবসা করেছেন শুধুমাত্র লোক দেখানোর জন্য, যাতে লোক বুঝতে পারে তিনি বউ ব্যবসা করে এত কিছু করেছেন, কিন্তু আসলে বিষয়টা তেমন না। তিনি আসলে চুরি এবং ডাকাতি করে এত কিছু করেছেন, এরকমটা মন্তব্য করেছেন অনেক অডিয়েন্স। তবে অনেক নেটিজেনের মন্তব্য এরকমটাই ছিল যে তারা বলেছেন এই বিপি ইমরান তাহলে সত্যি একজন চোর, তিনি কখনো বউ ব্যবসা অথবা কাপড় ভোলাকে তিনি কখনো লিপ্ত ছিলেন না, শুধু লোক দেখানোর জন্য এত কিছু করছেন। তাহলে বিপি ইমরানের রূপ আপনারা আশা করি অনেকেই বুঝতে পারছেন এই বিপি ইমরানকে। আসলে বিপি ইমরান কখনোই কাপড় ব্লগার নয়, কখনোই তিনি বউ ব্যবসায়ী নয়, এরকমটা মন্তব্য করেছেন কিছু অডিয়েন্স যে বউ ব্যবসায়ী এবং কাপড় ব্লগারের চেয়েও তিনি বড় ধরনের একজন চোর, মাফিয়া, তিনি বাংলাদেশের মধ্যে 1 নম্বর, এরকমটা বলেছেন অনেক অডিয়েন্স। তবে কিন্তু বিষয়টি নিয়ে প্রথম হুমকি দিয়েছেন ওমরান ফায়ার। ওমরান ফায়ার বলেছেন এই বিপি ইমরানকে আপনারা সকলে ভালো করে চিনে রাখেন, সে কখনো একজন বউ ব্যবসায়ী অথবা কাপড় ব্লগার ছিল না, সে একজন সত্যিকারের চোর। তবে কিন্তু এই বিপি ইমরান সত্যটা প্রমাণ করার জন্য তিনি হঠাৎ করে লাইভে চলে আসেন একটি কোরআন শরীফ নিয়ে। কোরআন শরীফের উপর হাত রেখে তিনি বলেন যে তিনি কখনো এই কাজ করেননি। তবে অনেক অডিয়েন্স বিশ্বাস করে ফেলেছেন যেহেতু বিপি ইমরান কোরআন শরীফের উপর হাত রেখে এই কথা বলেছেন, সেহেতু তিনি হয়তো কখনোই চুরি করেননি। তবে কিন্তু একটা বিষয় স্পষ্ট, বিপি ইমরান কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বউ ব্যবসায়ী অথবা কাপড় ব্লগার। তিনি কিভাবে বা চুরি করতে পারেন এরকমটা মন্তব্য করেছেন হাজার অডিয়েন্স। তবে হাজার অডিয়েন্সের মন্তব্য একটাই, বিপি ইমরান কিন্তু সবসময় কাপড় ব্লগ করতে, সে কিভাবে চুরি করতে পারে এটাও তারা অনেকেই মন্তব্য করেছেন। তবে অনেক মন্তব্যের পিছনে একটাই লুকিয়ে রয়েছে বিপি ইমরান একজন অরিজিনাল চোর, এরকমটাও মন্তব্য করেছেন কিছু সাধারণ নেটিজেন। তবে আসলে কি বউ ব্যবসায়ী বিপি ইমরান একজন চোর, তাহলে কি তিনি সত্যি চুরি করতে গিয়ে ধরায় পড়েছেন? জানলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তবে অনেক অডিয়েন্সের এটাই মন্তব্য বিপি ইমরান কখনো চোর ছিল না, বিপি ইমরান শুধুমাত্র একজন কাপড় ব্লগার অথবা বউ ব্যবসায়ী নামে খ্যাত ছিল। তবে বউ ব্যবসা করছে প্রতিদিন, পিছন দিয়ে সকলে ধরে দিছে এবার গরম ডিম।